আল্লাহর রাসূলের কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? নবী কি শুনিয়েছিলেন? আল্লাহর কোরআন। কি শুনিয়েছিলেন? সবাই মিলে বলেন, আল্লাহর কোরআন। এই আল্লাহর কোরআন শুনে তার অন্তরে এমন আসর পয়দা হলো, সঙ্গে সঙ্গে বাপ দাদার ধর্ম ওখানেই রাখলো আর নবীর ধর্মটাকে বুকে জড়িয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, দেখেছো বলেছিলাম মুহাম্মাদের কাছে গেলেই ফেসে যাবে। গিয়েছো তো? উত্তর নেই। আবু জেহেল বলল, ঠিক আছে, মুহাম্মাদের ধর্ম মেনে নিয়েছো, দুঃখ নেই, তবে আমায় একবার বলবে যে মুহাম্মদ কি এমন তোমায় শোনালো, কি এমন দিল যে যার ফলে মুহূর্তের মধ্যে বাপদাদার ধর্মকে ওখানেই রাখলে আর মুহাম্মাদের ধর্মটাকে গ্রহণ করে নিলে? কি এমন শোনালো তোমায়? ও সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা, প্রিয় নবী, আখিরি নবী হাবিবুল্লাহর ব্যাপারে রোমের বিখ্যাত পণ্ডিত বলেছিলেন, ভাই আবু জেহেল মুহাম্মদ আমায় কি শুনিয়েছে, মুহাম্মদ আমায় কি দিয়েছে, তা তোমায় আমি বোঝাতে পারবো না। ওই রোমের বিখ্যাত পণ্ডিত তার জবানের ভাষায় বলেছিলেন, লাকাদ সামিতু কাওলাল কাহানা ওয়া কাদ সামিতু কাওলাশ শুআরা। ও ভাই আবু জেহেল, আমার জীবনে আমি অনেক কবির লেখা কবিতা পড়েছি, আমার জীবনে আমি অনেক গণকারের গণনা করা আবিষ্কার করা শব্দ পড়েছি, কিন্তু মুহাম্মদ আমায় যেটা শুনিয়েছে ওটা পৃথিবীর কোন কবির লেখা কবিতা হতে পারে না, কোন গণকারের আবিষ্কার করা শব্দ হতে পারে না। মুহাম্মদ যেটা আমায় শুনিয়েছে ওটা একমাত্র মুহাম্মাদের আল্লাহ প্রদত্ত, আল্লাহ তরফ থেকে দান করা, মুহাম্মাদের উপরে নাযিল হওয়া পবিত্র কুরআনুল কারীম। ও ভাই আবু জেহেল শোনো, মুহাম্মদ যখন আমায় কোরআন পড়ে শোনাচ্ছিল ওই সময় আমার মনে মনে হচ্ছিল, ওই সময় আমার মনে মনে প্রমাণ দিচ্ছিল যে সমুদ্রের অতল তলা থেকে, নদীর তলা থেকে কেউ যেন অসংখ্য হীরা মুক্তা মানিক দিয়ে আমার হৃদয়ে ঢেলে দিচ্ছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? আজ আমাদের ঘরের ছেলেরা কোরআন শুনতে গেলে অসুবিধা হয়, কোরআনের আওয়াজ কানে পৌঁছালে কানে হেডফোন ঢুকিয়ে দেয়, গানের আওয়াজটা ভলিউমটা বাড়ায়। আজ আমাদের ঘরের ছেলেরা কোরআন শুনলে বিরক্ত হয়, আজ আমাদের ঘরের ছেলেরা কোরআনের ব্যাপারে সজাগ সচেতন নয়। ও জওয়ান যুবকেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ পাকের দেওয়া জীবন, জীবনটাকে জীবনে গোটা জীবনে একটা কিছু তো করে যেতে হবে, একটা কিছু ভালো কাজ তো করে যেতে হবে, যে ভালো কাজের বিনিময় আমার মালিকের সামনে গিয়ে দাঁড়ানোর মতো সুযোগ হয়। আল্লাহ পাক 50, 60, 70, 80 বছরের হায়াত দিয়েছে। 80টা বছর তো ছেলে মেয়ে, জামাই জি জামাই নাতি পোতাও, এদের জন্য তো জীবনটা ব্যয় করে দিলে, নিজের জন্য জীবনে ভালো কাজ একটা কি করে যেতে পারলে কি জবাব দেবে রে সোনা? আমার আল্লাহ পাক নিঃস্ব উলঙ্গ একটা অবস্থায় তোমাকে তো দুনিয়ায় পাঠিয়েছিল, তার থেকে আস্তে আস্তে বড় করে অর্থ সম্পদ প্রাচুর্য সম্মান শিক্ষা জ্ঞান সবই তো আমার আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ দেওয়া প্রাচুর্য সম্পদ অর্থ শিক্ষা জ্ঞান সবই তো পেয়েছো, কিন্তু সেই জ্ঞান কাজে লাগিয়ে জীবনে কি কোনো একটা ভালো কাজ করে যেতে পেরেছো? জওয়ান যুবকেরা, প্রিয় নবীজি যখন মক্কা থেকে মদিনার পথে ছুটে ফিরে রওনা হয়েছিলেন, ঠিক সেই সময় যাত্রা পথে রাস্তায় যেতে যেতে আল্লাহ নবীর উসরি, আল্লাহ রাসূলের বাহন একটা জায়গায় মাটিতে হাঁটু গেড়ে বসে গেল। আমার নবী পাক উটের পিঠে থেকে নেমে পড়লেন। আল্লাহ রাসূল বললেন, আমার বাহন, আমার উসরি আমাকে নিয়ে এই জায়গায় যখন সিজদা দিয়েছে, আল্লাহর জমিনটাকে পছন্দ করে
এই জায়গায় যখন মাটি হাঁটু গুড়ে সেজদা দিয়েছে, আমি রাসূলুল্লাহ এই জায়গাটাতে আল্লাহকে সেজদা দেওয়ার ব্যাপারে একটা ঘর, একটা মসজিদ আমি বানাতে চাই। হে আমার সাহাবায়ে কেরামেরা, খোঁজ খবর নিয়ে দেখো তো বাবা, এই জায়গাটার মালিক কারা, কার জায়গা এটা? এই জায়গাটা আমি রাসূলুল্লাহ আল্লাহর ঘর, মসজিদ বানাতে চাই, মসজিদ তৈরি করতে চাই। আল্লাহ নবীর সাহাবারা ওই জায়গার মালিকের খোঁজ করতে লাগলেন। ও কোটিপতি ব্যবসায়ীরা, ও ফিশারির মালিকেরা, ও চাকরিজীবী, মাস্টার, ডাক্তার, হাজী সাহেব, বুদ্ধিজীবীরা, আল্লাহ নবীর সাহাবারা খোঁজ করতে করতে ওই জায়গার মালিকের সন্ধান পেয়ে গেলেন। মালিকের বাড়িতে গিয়ে পৌঁছালেন, গিয়ে দেখে ওই জায়গার যারা মালিক, তাদের জন্মদাতা পিতা, তাদের আব্বা জান দুনিয়াতে বেঁচে নাই, তারা বাবারা দুটো ছোট ছোট এতিম বাচ্চা। ওই জায়গাটার মালিক হলো দুই এতিম বাচ্চা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামেরা ওই এতিম বাচ্চা দুটির কাছে গিয়ে বললেন, আল্লাহর রাসূল তোমাদেরকে তলব করেছেন, তোমাদের যে জায়গা, ওই জায়গাটা আল্লাহর নবী মসজিদ তৈরি করার ব্যাপারে নির্বাচন করেছেন, পছন্দ করেছেন, সেজন্য আল্লাহর নবী তোমাদেরকে ডাক দিয়েছেন। দুই এতিম বাচ্চা, দুই ভাই হাত ধরাধরি করে রাস্তায় বেরিয়ে পড়লেন। ছোটটা বড়টাকে বলে, বড় ভাই, আল্লাহর নবী আমাদেরকে ডেকেছেন, আমাদের কপাল আর তকদির মনে হয় খুলে গেছে। ও বড় ভাই, আল্লাহর নবীর ডাক যখন আমরা পেয়েছি, আমরা দুই ভাই এখনই আলোচনা করে নিই। আল্লাহর নবী আমাদের যে জায়গাটা মসজিদ তৈরি করার ব্যাপারে পছন্দ করেছেন, আমরা দুই ভাই আল্লাহর ঘর নির্মাণ করার জন্য রাসূলুল্লাহর কদমে ওই জায়গা দান করে দেব। জোরে বলা যাবে না, আরো জোরে হবে না। আমার নবীর কাছে এসে পৌঁছালেন, তার আগে আল্লাহর রাসূলের কাছে খবর পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার মালিক যারা, দুনিয়াতে তাদের বাপ বেঁচে নাই, এতিম বাচ্চা তারা আপনার কাছে আসার জন্য রওনা হয়েছে। দুই ভাই হাত ধরাধরি করে আল্লাহর নবীর সম্মুখে এসে সম্মানের সাথে সালাম দিয়ে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদেরকে ডেকেছেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ বাবা, আমি তোমাদেরকে ডেকেছি। ও বাবা ছেলে, দুনিয়াতে তোমাদের মা না, তোমাদের আব্বা জান হায়াতে নাই, তোমাদের আব্বা বেঁচে নাই, তাই তোমাদেরকে ডাক দিয়েছি। তোমাদের এই জায়গাটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করার ব্যাপারে আমি রাসূলুল্লাহ নির্বাচন করেছি, পছন্দ করেছি। দুই ভাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ঘর মসজিদ তৈরি করার ব্যাপারে আমাদের যে জায়গা আপনার পছন্দ হয়েছে, আমরা আল্লাহর ঘর নির্মাণের ব্যাপারে ওই জায়গা আপনার কদমে দান করে দিলাম। ও সোনার মানিকেরা, ও ভাঙা তুসখানির সোনার মানিকেরা, আমি গতবারে আপনাদের কাছে আলোচনা রেখেছিলাম, আমার ভাই হাবিবুল্লাহ সাহেব তিনি আপনাদের কাছে গতবারে কিছু কালেকশনের কথা বলেছিলেন, আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন আল্লাহর ঘর মসজিদ তৈরি করা হবে। এটা হলো আখিরাতি কাজ, আখিরাতের জন্য আল্লাহর জান্নাত বানানোর কাজ। সেই মসজিদ তৈরি করার ব্যাপারে অনেকটাই আমরা এগিয়ে যেতে পেরেছি, আপনারা অনেকটাই এগিয়ে গেছেন। আমি এসে যতটুকু শুনেছি আমার মনটা বড় খুশি হয়ে গেছে। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছেন, তার ঘর তৈরি করার ব্যাপারে আল্লাহ পাক আপনাদেরকে মঞ্জুর করেছেন, তার ঘর তৈরি করার ব্যাপারে। এ সোনার মালিক ছেলের জন্য ব্যবসা করে দিয়ে গেলে, মেয়ের জন্য ভবিষ্যৎ তৈরি করে দিয়ে গেলে, নাতি নাতনিরা মাথা উঁচু করে বাঁচবে, সম্পদ তৈরি করে রেখে গেলে, আর তোমার জন্য তুমি কি কিছুই করে যাবে না? আল্লাহর জান্নাতের বিল্ডিং ঘর, আল্লাহর জান্নাতের বালাখানা তৈরি করার জন্য তোমার
অটোমেটিক স্টেপ তৈরি হবে না। ও সোনার মানিকেরা, জওয়ান যুবকেরা, তাই আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে, নির্মাণ হবে। ওই মসজিদ নির্মাণের ব্যাপারে, আল্লাহর ঘরের সূচনা করার ব্যাপারে, আল্লাহর ঘরের সাক্ষী হিসাবে, আল্লাহর ঘরের দাতা দানি হিসাবে, এই নদী ঘেরা এলাকার মানুষ হিসাবে আল্লাহ পাক যেন আপনাদেরকে কবুল করে নেয়। যদি আমি গুনাহগার খায়রুজ জামান রাসূলুল্লাহ নির্বাচিত আল্লাহর নবীর চার খলিফা আবু বকর, ওমর, ওসমান আর আলী, এই চার খলিফা দিকে লক্ষ্য করে আল্লাহর ঘর মসজিদ তৈরি করার ব্যাপারে যে জায়গাটা নির্বাচন করে দলিল আদাল্লাহ করা হয়েছে, ওই জায়গাটা একটা মোটা অঙ্কের পয়সা দিয়ে মাটি ফেলে ভরাট করতে হবে। আমি চাই ভাঙাতুশখালী এলাকার চারজন মহাদাতা যাদের অর্থ দিয়ে ওই মাটির ভিত তৈরি করা হবে, মাটি ফেলা হবে। এই চারজন দাতা চারজন মিলে মাটি ফেলার কাজটা সম্পন্ন করে দেবে। তাদের চারজনের নাম স্মরণ করে আল্লাহর দাতাদের কেটে আল্লাহ লিখে রাখবেন। চার খলিফার সঙ্গে আল্লাহ পাক হাসর করাবেন। এই চারজন মিলে 40,000 টাকার মাটি ফেলতে হবে। 10টা করে 1000 টাকা, চারজনের একজন হিসাবে 10,000 টাকা আল্লাহর ঘরে মাটি পূরণ করার জন্য চারজন 4,10,40,000 টাকা দেবেন। 10,000 টাকা দিয়ে প্রথম দাতা ভূমি দাতা পূরণ করার জন্য মাটি ফেলার খরচ হিসাবে প্রথম 10,000 টাকা মায়ের নামে, বাপের নামে, দাদু দাদিমার নামে, আপনার নিজের জান্নাতের ঘর তৈরি করার নামে 10,000 টাকা কে দেবেন।